অফিস ছুটির পর আমরা 5টার পর আর কি সবাই একসাথে এক দুটো কড্ডায় যাবো মিষ্টি আর রুটি খাওয়ার জন্য। তারপরে আর কি সবাই একসাথে বের হইলাম অটোতে সইরা, তারপরে আর কি মানে চলতেছি। কিন্তু দুজনে করলে আমরা যে জায়গায় 5 জন বসার জায়গা ওই জায়গায় 6 জন বসে কোলে মোলে নিয়ে একবার বস্তা বোঝাই করে বসে। তারপরে আমরা এই মানে একসাথে মজা করতে যাতে সবাই একসাথে গেলে গেলে কি একটা মজা হইতে আপনারা বুঝতে পারতেছেন কি মানে অনেক সুন্দর একটা মজা হইতেছে মানে সবাই মিলে এক ফজলু একদিন মজা নেওয়ার পরে অটো গেছে ফাইসা, মানে অনেক মানুষ তো এই জন্য অটোটা ফাইসা যাওয়ার পরে আমরা আর কি ধাক্কা তোলার পরে সবাই একসাথে বইলাম। বোঝার পরে বুঝলো ভাই আর জীবনে যাই রে মজা রে ভাই, অনেক কথা নিয়ে একবারে সেই লেভেলে মজা, যে মজার আর কোনো শেষ নাই, মানে এত পরিমাণে মজা যা আর কি আর কমু ভাই, দুঃখের কথা তখন পরিস্থিতি দেখে আর কি বুঝছিলাম ওরা অনেক মজা করতেছে। তারপরে আমি আর ভিডিও চালিয়ে যাচ্ছি, ভিডিওটা সামনে বার জ্যাম হওয়ার পরে আবার এই ভিডিওটা শর্ট করলাম। এখন ভিডিওটা খুব তাড়াতাড়ি শর্ট করতেছি এই জন্য যে অনেক লম্বা হয়ে গেলে পরে আর ইয়ে হবে না। পরে এখন বর্তমানে আছি নাওজোর ব্রিজের নিচে থেকে আবার নামার পরে আবার উঠার পরে এখন ভিডিও করতেছি। পরে লিটন ভাই আমাকে বলতেছে এইভাবে ভিডিও করে না, ভিডিও করলে গেলে চিন্তাই করে মোবাইল নিয়ে যাবো। পরে আমরা ইন্ডিয়া ভাই এটা চুরি করতে মোটর ধরা গেছে মারিস না, আগে প্যান্ট খুলছে আর পিছন দিকে হাত নিয়ে বাঁধছে আর একটা পুটকি মেলা দিছে না, আর মোটর প্যান্টে ডাইলে আমার কলম দিয়ে কুচা করি আর জীবন চুরি করতো না, এত শিক্ষা দিচ্ছে আমার কি কুচা দেয় কলম দিয়ে ছেলের কথা শোনার পরে আমরা খুব মজা পাইলাম। মজা নেওয়ার পরে আমরা আর কি আবার চলার পরে আমরা আর কি খুব কাছাকাছি এসে পড়ছি, কড্ডার খুব কাছাকাছি এসে পড়ছি যে এখন আমরা প্রায় নামবো অবস্থা। আচ্ছা যেহেতু একবারে গন্তব্যস্থানে পৌঁছে যে আবার কি নামলাম আর কি। এখন আমরা যে জায়গায় খাবো ওই জায়গায় যাবো আর কি। এই জায়গায় নেমে পড়ছি, এটা কড্ডা ব্রিজের এই কাছে। যেটা আপনারা যদি আসে থাকেন সে আর কি এসলে মানে এটা বুঝবেন যে এই জায়গায় আমরা আসছি, এটা আসলে কড্ডা। আমরা কোনো ফাউতি কিছু বলতেছি না যে এখন সামনে একটা বাস, আমরা এখন রাস্তা পারাবো। রাস্তা পার হওয়ার পরে এই গলিদের সামনে আর কি চলতেছি মানে যাতেছে যে এই জায়গাটা ওই গলিটা এত পরিমাণে মানে এই দিক দিয়ে নিচ দিকে নামছে, মনে হয় প্রায় পাহাড়ি অঞ্চলের মতো এরকম একটা গলি। আসার পরে এইদিকে আমরা ভালোভাবে সবাই 9 জন মিলে যাইতেছি। তারপরে এখন একটা হোটেলে আইলাম, এই হোটেলের নাম হলো 2 ভাই বোন, মানে হোটেলে আর কি এরকম একটা মিষ্টি। এখন মিষ্টি দেখতেছি, তারপরে সবাই যার পজিশন মতো বইলো। বসার পরে আর কি আমরা এখানে পিছনে মানে মহিলা মানুষ দোকানদার তো এই জন্য আর কি মহিলা তাকে ভিডিওটা করে নেই। যাই হোক তারপরে যে মাসুদে বলতেছে মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেলো, মিষ্টি এক খাইলে তো আর কি খাওয়া লাগবে না। পরে যে সাদা মিষ্টি নিলাম 1 প্লেটে, যে মানে যে 4 জন আর কি খাবো ওই 4 জনে কালা মিষ্টি খানা। পরে আমরা যেটা খাবো ওর মধ্যে কালা মিষ্টিটা নিলাম। নেওয়ার পরে আর কি আমাদের টেবিলে দিল, মিজানে খাইয়া চেক দেওয়ার পরে আর কি বুঝলাম যে না ঠিক আছে। তারপরে ফজলে সেলফি তুলতেছে, তারপরে রুটি নিয়ে আসলো, রুটি এসে মানে দিতেছে সবাইকে আমরা খাওয়ার জন্য। তারপরে আর কি একটু তারপর ভাই যখন আসলো দেওয়ার পরে আমরা সবাই আর কি খাওয়া শুরু করলাম। আমি আর কি ভিডিও করতে মানে মোবাইলটা থুয়ে আর কি ভিডিও চালু করে দিয়ে মানে খাইতেছি, কারণ আমার সবাই যদি খাওয়া শেষ করে আমি তো পেছে করে যাবো। তারপরে আর কি আর একটু ভিডিও দেখেন, ওটা কেমন লাগে তারা কীভাবে খাচ্ছে এটা একটু দেখা জীবনে জীবনে খুব ভালো খেলো। খাওয়ার পর তারপর দেখেন আলম একটু শরম পাইতেছে, কারণ বুঝতেছি না আমি। ফয়সালে অনেক ভালোভাবে খাইতেছে মিষ্টি। এখন দেখেন
ফয়সালে বললো খুব টেস্ট হয়েছে, ফয়সালে খুব সুন্দর খাওয়ার পরে বললো যে খুব সুন্দর হয়েছে। তারপরে ফয়সালে মিষ্টি দেখতেছে, মিষ্টি নিবো এই জন্য মিষ্টি দেখতেছে। তারপরে টাকা দেওয়ার সময় আমি আর কি মানে আমাদের সকল টাকা মিজানে দিয়ে দিল। দেওয়ার পরে আমি টাকা দেওয়ার সময় ভিডিওটা করি না, কারণ মহিলা ছিল ইয়েতে। তারপরে মিজান তো মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো, কারণ মহিলা মানুষ ছিল এই দোকানের কেশিয়ার। তারপরে আমি আর কি যা বসে যা আলো পুরো মহিলা মানুষের মতো শরম পাইছে, আলো তো ফজলে বেরিয়ে গেছে। ফজলে বেরোলে আমাদের গল্প এখান থেকে শেষ। ওয়াও, ফজলু ভাইয়ের যে ব্যাগ, কি একটা অবস্থা, সবাই ব্যাগ ভইরা ভইরা খাবার নিছে। তারপরে তো আমি আর কি ভিডিওটা অনেক কেটে দিলাম, কেটে দেওয়ার পরে চালু করার পরে আমরা সবাই এখন চলে যাচ্ছি গন্তব্যস্থানে। আমাদের মানে বাসায় এখন যার বাসায় চলে যাবো, সবার রাতেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এখন আপনি বোঝেন এই অবস্থা, যদি আমরা কারোর বাসায় দাওয়াত খাইতে যাই তাহলে সে আমাদের 3 বেলা গরু গোস্ত খাওয়াবে, এত পরিমাণে ব্যাগ নিয়েছে সবাই। হাই রে খাওয়া আল্লাহ।